আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেক লম্বা সময় পরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, লিঙ্কডইন প্রোফাইল সেটআপ অ্যান্ড অপটিমাইজেশনের কাজ নিয়ে। মার্কেট প্লেসে লিঙ্কডইন প্রোফাইল সেটআপ এবং অপটিমাইজেশনের অনেক কাজ পাওয়া যায়। লিঙ্কডইন সেটআপ বলতে ভিতরের অভ্যন্তরীণ সেটআপকে বোঝানো হয়, এবং অপটিমাইজেশন বলতে আপনার প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি এটাকে বোঝানো হয়। তো আজকে আমরা দেখব কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল সেটআপ এন্ড অপটিমাইজেশন করতে হয়। তো এটা আমাদের নতুন প্রোফাইল। আচ্ছা, আজকে আমার কথার একটু সমস্যা হতে পারে, আশা করি আপনারা বুঝে নেবেন। চলুন আমরা দেখি আজকে কিভাবে একটা প্রোফাইল সেটআপ এবং অপটিমাইজেশন করা হয়। তো প্রথমে আমরা আমাদের এখানে মিটে ক্লিক করার পরে এখানে আমরা ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইল থেকে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে আমরা আমাদের সম্পর্কে কিছু অ্যাড করব, লাইক আমি কি নিয়ে কাজ করতেছি, কি সার্ভিস প্রদান করব, কি কি করতে ভালোবাসি ইত্যাদি এখানে আপনি অ্যাড করে দিবেন। এবং আপনার পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটাও অ্যাড করে দিতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য সিম্পলি একটু লিখে দিচ্ছি, তাছাড়া আমার প্রোফাইলটা কমপ্লিট হবে না। তো আমি আমার অ্যাবাউটে এইটুকুই রাখতেছি। আমি পরবর্তীতে এডিট করে নেব। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। তো আমি আমার অ্যাবাউট সেকশনটা এখানে অ্যাড করে দিলাম। তো আমরা আবার এখান থেকে আমাদের এডুকেশনটা অ্যাড করে দেব। তো আমি এখানে আমার ইউনিভার্সিটি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ যার প্রোফাইল আমি তার প্রতিষ্ঠানটা অ্যাড করে দিচ্ছি।
তো আমি তার স্টার্টিং ডেটটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের যদি কোনো ডেসক্রিপশন থাকে আপনারা ডেসক্রিপশন দিয়ে দেবেন, আমি এখন দিতে চাচ্ছি না। আচ্ছা, স্কিলটা আমরা পরে অ্যাড করতেছি, এখন শুধু এডুকেশনটা অ্যাড করে দিচ্ছি। আমরা এখন স্কিপ করি, কারণ আমরা এখন আমাদের প্রোফাইল সেট আপের কাজ করতেছি। আচ্ছা, এখানে আমাদেরকে 5টা স্কিল অ্যাড করতে বলতেছে। তো এখানে কমন কিছু স্কিল আছে, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমি যদি চাই যে এডিট করে অন্য স্কিল অ্যাড করব, সেটা আমরা করতে পারবো। যেমন রিসার্চ স্কিল আছে, আমরা চাইলে আরো স্কিল অ্যাড করতে পারবো। যেমন তার মার্কেটিং এর স্কিল আছে, আমরা মার্কেটিং অ্যাড করে দিচ্ছি, এবং সে যেহেতু ফাইবারে কাজ করে তাই আমরা ফাইবারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমরা এখন পোস্ট করতে চাচ্ছি না, আমরা কেটে দিচ্ছি। আমরা আজকে শুধু আমাদের প্রোফাইল সেট আপের কাজ করব। আমরা তার এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দেব। যেহেতু সে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টটা দিয়ে দিচ্ছি। সে ফ্রিল্যান্সিং করে, তাই আমরা এখান থেকে ফ্রিল্যান্স সিলেক্ট করে দিচ্ছি। কোম্পানি অর্গানাইজেশন বলতে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন, যেহেতু সে ফাইবারে কাজ করে আমরা ফাইবারটা অ্যাড করে দিই। সে মার্চ 2020 থেকে কাজ করতেছে, এবং যেহেতু সে এখন এখানে কাজ করতেছে তাই আমরা এটা সিলেক্ট করব না, টিক মার্কটা তুলে দেব। যেহেতু চলমান, যদি সে এখন ফাইবারে কাজ না করে তাহলে আমরা এটা টিক মার্ক দিয়ে দেব। রিমোট জব করে, এবং লোকেশনটা অবশ্যই আমরা আমাদের এটা দিয়ে দেব। আপনারা চাইলে এখান থেকে
প্রোফাইল হেডলাইনটা চেঞ্জ করতে চাইলে হেডলাইনটা চেঞ্জ করতে পারবেন, এবং স্কিলের জায়গায় যেমন ডিজিটাল মার্কেটিং, মিডিয়া আছে, গুগল অ্যানালিটিক্স, জিএ ফর ই কমার্স ট্রেকিং, গুগল ট্যাগ ম্যানেজার, তার যে স্কিলগুলো আছে আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। আপনার যে স্কিলগুলো আছে আপনি সেগুলো অ্যাড করে দেবেন। আপনার যদি কোনো মিডিয়া অর্থাৎ আপনার কোনো স্ক্রিনশট থাকে আপনি সেগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে সেগুলো মিডিয়া থেকে আপলোড দিতে পারেন। আচ্ছা, আমি এখানে কোনো মিডিয়া আপলোড করবো না, আমি সেভ দিচ্ছি। আমি এখন কোনো পোস্ট করবো না, স্কিপ করেছি। আমি এটা পরে ভেরিফিকেশন করবো, তাই আমি স্কিপ করে দিই। তো এখান থেকে আমরা আমাদের স্কিল অ্যাড করছি, এডুকেশন স্কিল অ্যাড করছি। তো আমরা আবার অ্যাড প্রোফাইল সেকশনে যাব। আমাদের সার্ভিসগুলো আমরা অ্যাড করে দেব। আমাদের কনসাল্টিং সার্ভিস আছে, যেমন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং কনসাল্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এটা আমাদের মাদার নিশ, ডিজিটাল মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিং একটা অনেক বড় কিওয়ার্ড, যেহেতু আমরা বিজনেস বড় করার কাজ করে থাকি সেহেতু আমরা গ্রোথ মার্কেটিং দিতে পারি। আমরা মার্কেট নিয়ে রিসার্চ করি, মার্কেটিং স্ট্র্যাটেজি জানি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো আমরা দিয়ে আচ্ছা, এখানে আমরা রংপুর, তারা আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কি শুধু রংপুর ডিভিশনে কাজ করি। না, আমরা শুধু রংপুর ডিভিশনে কাজ করি না, আমরা রিমোটলি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি। অলরেডি এটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ভিউ প্রোফাইল থেকে আবার
অ্যাড প্রোফাইল সেকশনে যাব। আমরা আমাদের কারেন্ট পজিশনটা এখানে অ্যাড করে দেব। যেহেতু সে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, আমার ল্যাপটপটা হ্যাং করছে, আপনারা একটু ওয়েট করুন। এমপ্লয়ি টাইপ ফ্রিল্যান্স, যে কোম্পানিতে কাজ করে সেটি, যেহেতু সে ফাইবারে কাজ করে আমি ফাইবারটা অ্যাড করে দিচ্ছি। ম্যানেজার হিসেবে সে কাজ করতেছে 2023 সাল থেকে। তো আমরা জাস্ট না আমরা প্রোফাইলের হেডলাইনটা চেঞ্জ করে দেব, প্রফেশনাল ফ্রিল্যান্সার। ঠিক আছে, আমরা আমাদের নিচটা এখানে ঢুকিয়ে দেব। দিয়ে পাবলিশ করে দেব। এখানে আমরা আমাদের নিচটা অর্থাৎ আমরা আমাদের কিওয়ার্ডটা সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছি, যেমন ডিজিটাল মার্কেটার, এবং যেহেতু সে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করে তাই আমরা এখানে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার কথাটা অপটিমাইজ করে দিলাম। যেহেতু তার কেরিয়ার ব্রেক নাই সেহেতু আমরা এটা অ্যাড করবো না। এডিশনালি অ্যাওয়ার্ডস, অর্গানাইজেশন, এগুলো আমাদের দরকার নেই। তার সাথে কন্ট্যাক্ট ইনফো চাইলে দিতে পারেন আপনারা, যেহেতু এখানে একটু পার্সোনালাইজেশনের বিষয় আছে তাই আমি এখন অ্যাড করতেছিলাম, এটা পরে অ্যাড করে নিব। আপনারা করে নিতে পারেন, তাহলে আপনার কোনো ক্লায়েন্ট থাকলে তারা এখান থেকে আপনার ফোন নাম্বার নিয়ে সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা প্রোফাইল সেটআপ এবং অপটিমাইজেশন করে। আপনারা আপনাদের প্রোফাইলগুলো এইভাবে সেটআপ করে নেবেন। এখানে আপনার এডুকেশনটা, অ্যাড পজিশন অর্থাৎ কারেন্ট পজিশনটা, সার্ভিস এবং স্কিলগুলো, এই 5টা বিষয় আপনারা অবশ্যই অ্যাড করবেন। আমাদের আরো কিছু সার্ভিস আছে, যেমন অ্যাড সার্ভিসের ভিতরে গুগল ট্যাগ ম্যানেজার,
আচ্ছা, এটা সাজেস্ট করতেছে না, আমরা এখানে ডান করে দিই। আপনারা চাইলে আরো কিছু অ্যাড করে নিতে পারেন। আবার অ্যাড প্রোফাইল সেকশনে যাব, কোড থেকে আমরা আমাদের স্কিল কিছু বাকি থাকলে আমরা এখান থেকে আবার অ্যাড করে নিতে পারি। যেমন এখানে আমাদের আদার্স কিছু স্কিল আছে, যেমন গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, আমাদের আরেকটা স্কিল গুগল ট্যাগ ম্যানেজার, এটা আমরা অ্যাড করে দিচ্ছি। আমাদের আগের স্কিলটা অলরেডি অ্যাড করা আছে, তারপরে গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করে দিচ্ছি, এটা আমাদের অ্যাড করা আছে তাই নিচ্ছে না। গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে দেখি। আপনাদের যতগুলো স্কিল আছে আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। আপনার স্কিল যত বেশি থাকবে আপনার প্রোফাইলটা তত ভারী হবে। যেমন আমাদের অ্যানালিটিক্যাল স্কিল আছে, তাই আমরা অ্যানালিটিক্সটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা সর্বনিম্ন 5টা স্কিল এখান থেকে অ্যাড করে দিবেন যেগুলোতে আপনার দক্ষতা আছে। যেহেতু আমাদের অ্যাডভার্টাইজিং স্কিল আছে, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিংটাও অ্যাড করে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা প্রোফাইল সেট আপ এবং অপটিমাইজেশন করতে হয়। অর্থাৎ আপনি আপনার প্রোফাইলটা সেট আপ করবেন এবং সেট আপের ভিতরে আপনার কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। আমাদের কোড থেকে আমরা আমাদের এডুকেশন অ্যাড করছি, পজিশন অ্যাড করছি, আমাদের সার্ভিসগুলো অ্যাড করছি, স্কিল অ্যাড করছি, আমাদের কোনো ব্রেক নেই। যেহেতু আমাদের কোনো ক্যারিয়ার ব্রেক নেই, আমরা এটা স্কিপ করে যাচ্ছি। আমরা এই সকল সার্ভিস প্রদান করি, তাই আমরা এগুলো অ্যাড করে রাখছি। যেমন কনসাল্টিং এর ভিতরে ব্র্যান্ড কনসাল্টিং, বিজনেস কনসাল্টিং, এখান থেকে আপনার যেই জিনিসটা মিলে যায়, অর্থাৎ আপনার যেই ট্যাগটা আপনার এখান থেকে মিলে যায়, আপনি সেটা অ্যাড করে নেবেন। তো আমি আপাতত এখানে কোনো ডিসক্রিপশন দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের স্কিল অনুযায়ী একটা ডিসক্রিপশন অ্যাড করে নেবেন। তো এখন যদি আমরা আমাদের প্রোফাইলটা দেখি, তো আমরা দেখতে পারতেছি আমাদের প্রোফাইলটা অনেক কিছু অ্যাড হয়েছে। অর্থাৎ আমাদের এখানে স্কিল অ্যাড করা হয়েছে, অ্যাবাউট অ্যাড করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান অ্যাড করা হয়েছে,
তো আপনারা আপনাদের প্রোফাইলটাকে সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন করে ফেলবেন। ইনশাল্লাহ খুব দ্রুত পরের পার্ট আসবে, সেই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন।